আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। আপনারা আমার হাতে একটি রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখব কিভাবে এই রুবিক্স কিউবকে খুব সহজে সলভ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। একটা রুবিক্স কিউবের মোট 3টা পিস থাকে, 3 রকমের পিস থাকে। এটা একটা কর্নার পিস, এর মধ্যে 3টা কালার থাকে। এটা একটা এজ পিস, এর মধ্যে 2টো কালার থাকে। এটা একটা সেন্টার পিস, এর মধ্যে কালার থাকে একটি। সলভিংয়ের শুরুতেই আমরা এই ইয়েলো কালারের সেন্টার পিসটাকে উপরে রাখবো এবং ইয়েলোর অপোজিটে থাকবে হোয়াইট। এই ইয়েলোর চারপাশে আমরা 4টা হোয়াইট পিস প্রথমেই নিয়ে আসব। তো আমরা প্রথমেই এই হোয়াইটের এজ পিসগুলোকে খুঁজে দেখি। একটা হচ্ছে এটা, এর সাথে গ্রিন রয়েছে। আমরা এটাকে যদি জাস্ট রোটেট করে দেই তাহলে কিন্তু এটা উপরে চলে আসতেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই একটা পিস, এটাকে যদি আমরা রোটেট করে দেই এটাও উপরে চলে আসলো। এরপর আমরা আরেকটা পিস দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে রোটেট করে দেই তাহলে কিন্তু এটাও চলে আসবে, কিন্তু আমাদের এই পিসটা কিন্তু নষ্ট হচ্ছে। সুতরাং আমরা এই পিসটাকে একবার এই দিকে রোটেট করে হাইড করে ফেললাম যাতে করে এটা নষ্ট না হয়। এবার আমরা এই পিসটাকে উপরে তুলে ফেলবো। আমাদের 3টা পিস চলে আসছে। আমরা আমাদের লাস্ট পিসটাকে দেখি। আমাদের লাস্ট পিসটা আছে এইখানে। তো এই পিসটার বরাবর উপরে কোনো পিস নেই, সুতরাং আমরা এই লেয়ারটাকে যদি একবার রোটেট করি তাহলে কিন্তু পিসটা এখান থেকে এখানে চলে এসেছে। এখন আমরা চাইলে এটাকে এইভাবে রোটেট করে উপরে উঠে নিতে পারি, কিন্তু সেম কেস, এটা নষ্ট হচ্ছে। সুতরাং আমরা এটাকে সাইড করে ফেললাম, দেন এটাকে রোটেট করে উপরে উঠিয়ে ফেললাম। এই অবস্থায় আমরা হলুদের চারপাশে 4টা হোয়াইট পিস পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই হোয়াইট পিসের সাথে থাকা অন্য কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো। ঠিক এইভাবে হোয়াইটের সাথে গ্রিন ছিল, সেটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানোর পর আমরা এটাকে রোটেট করে নিচে পাঠাবো। নিচে পাঠিয়ে দিলাম। এই সেম কাজটা আমরা বাকি 3টার ক্ষেত্রেও করব। এখানে হোয়াইটের সাথে আছে রেড, তো রেডটাকে আমরা তার সেন্টার কালারের সঙ্গে প্রথমে ম্যাচ করালাম, দেন এটাকে রোটেট করব 1 2, নিচে চলে গেল। এরপর আমরা দেখতেছি হোয়াইটের সাথে অরেঞ্জটাকে তার সেন্টার কালারের সঙ্গে এইভাবে ম্যাচ করালাম এবং এটাকে আমরা রোটেট করব 1 2, এটা নিচে চলে আসলো। ঠিক এইভাবে এবার দেখতে পাচ্ছি হোয়াইটের সাথে আছে ব্লুকে তার সেন্টারের সাথে ম্যাচ করালাম এবং এটাকে রোটেট করব 1 2। এখন আমরা নিচে তাকালে দেখতে পাবো একটা হোয়াইটের প্লাস এখানে তৈরি হয়েছে। একই সাথে এই প্লাসের সাথে যে অন্য কালারগুলো রয়েছে সেগুলো তার সেন্টার কালারের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে আছে। সুতরাং আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন আমরা এই চারপাশের 4টা কর্নারকে কারেক্টলি বসাতে পারলে আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে। তো সেটার উদ্দেশ্যে আমরা প্রথমেই আমাদের যেহেতু উপরে আমাদের হোয়াইটের পিস দরকার, তাহলে আমরা হোয়াইটের পিস দেখব। হোয়াইটের পিস এই 3rd লেয়ারে আমরা খুঁজব। তো আমরা 3rd লেয়ারে এই যে একটা হোয়াইটের পিস দেখতে পাচ্ছি, এটাকে আমাদের উপরের লেয়ারে আনতে হবে। তো প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াইটের সাথে কোন কালারটা রয়েছে, সেই কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করাবো। এখানে হোয়াইটের সাথে রেড আছে, রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে প্রথমেই ম্যাচ করালাম। এখন আমরা হোয়াইটের দিকে তাকাবো। এখন দেখতেছি এই হোয়াইটের পিসটা আমার কোন হাতের দিকে আছে, বাম হাতের দিকে না ডান হাতের দিকে। আমি দেখতে পাচ্ছি এটা আমার বাম হাতের দিকে আছে। যদি বাম হাতের দিকে থাকে তাহলে আমরা একটা অ্যালগোরিদম দিব। সেটা হচ্ছে প্রথমেই আমরা এই নিচের লেয়ারটাকে আমাদের ডানে দিব, দেন এই বামের লেয়ারটাকে দিব নিচে,
ডানের দিকে দেওয়া লেয়ারটাকে আবার ব্যাকে দিব এবং এই লেফটের লেয়ারটাকে পুনরায় উপরে তুলে ফেলব। এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পিস কারেক্টলি এখানে বসে গেছে। এরপর আমরা আমাদের নেক্সট পিসটাতে দেখি, এখানে দেখতে পাচ্ছি হোয়াইটের সাথে আছে ব্লু। তাহলে সেই একই নিয়মে প্রথমে আমরা এই ব্লুটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করে ফেললাম এইভাবে। এরপর আমরা এই হোয়াইটের দিকে তাকাবো, পুনরায় আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট পিসটা আমার বাম হাতের দিকে আছে, অর্থাৎ সেন্টার থেকে বামের দিকে আছে। তো বামের দিকে থাকলে পুনরায় আমরা এই নিচের লেয়ারটাকে দিব ডানের দিকে, বামের লেয়ারটাকে দিব নিচের দিকে, নিচের লেয়ারটাকে ব্যাকে দিব এবং বামের লেয়ারটাকে উপরে দিব। আমাদের এই পিসটাও বসে গেছে। এরপর আমরা এই থার্ড লেয়ারে আর কোনো হোয়াইট দেখতে পাচ্ছি না। ওকে, আরেকটা হোয়াইট দেখতে পাচ্ছি, সেটা আবার নিচের দিকে আছে। তো নিচের দিকে থাকলে প্রথমে আমাদেরকে এই পিসটাকে এই সাইডে নিয়ে আসতে হবে, হোয়াইটটাকে সাইডে আনতে হবে। তো হোয়াইটটাকে সাইডে আনতে হলে আমাদেরকে প্রথমেই এই পিসের মধ্যে থাকা যে দুটো কালার আছে, এই দুটো কালারের সেন্টার পিসের মাঝখানে এই পিসটাকে আনতে হবে। অর্থাৎ এই যে দেখেন এখানে দুটো কালার আছে না, রেড এবং গ্রিন, এই সেন্টার পিসের মধ্যেও দুটো কালার আছে, অর্থাৎ এই পিসটা এখানকার। ওকে, মানে এই পিসের তল বরাবর এটাকে রাখতে হবে। রাখার পর আমরা এই যে রাইট লেয়ারটা এটাকে আমরা নিচে দিব, দেওয়ার পর এই ডাউন লেয়ারটাকে একবার বামের দিকে দিয়ে দিলাম, ডানের দিকে দিয়ে দিলাম। এবার এই লেয়ারটাকে আমরা পুনরায় উঠিয়ে দিলাম। এই লেয়ারটা যা ছিল তাই আছে, কিন্তু এই তলের হোয়াইটটা এই যে এখানে চলে আসছে, বের হয়ে আসছে। এখন আমরা এটাকে পুনরায় ওই একই নিয়মে ইনসার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার হোয়াইটের সাথে আছে গ্রিন। তো আমি গ্রিনটাকে গ্রিনের সঙ্গে প্রথমে ম্যাচ করালাম। এখন ম্যাচ করানোর পর আমরা দেখতে পাচ্ছি এটা আমার বাম হাতের দিকে আছে। তো বাম হাতের দিকে থাকলে তখন আমি বলেছি যে আমাদের এই ডাউন লেয়ারটাকে ডানে দিতে হবে, এই বামের লেয়ারটাকে দিতে হবে নিচে, ডাউন লেয়ারটাকে বামে দিতে হবে এবং এই লেয়ারটাকে উপরে উঠিয়ে ফেলতে হবে। তাহলে আমরা এই কর্নার পিসটাকেও দেখতে পাচ্ছি এটা সঠিকভাবে বসে গেছে। এখন আমাদের আর একটা পিস আছে, তো সেই পিসটা কিন্তু তার সঠিক জায়গাতেই আছে কিন্তু ভুলভাবে আছে। ওকে, তো এই পিসটাকে প্রথমেই আমাদের থার্ড লেয়ারে নিয়ে আসতে হবে। তো থার্ড লেয়ারে নেওয়ার জন্য আমরা এই যে বামের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে জাস্ট নিচে নিয়ে আসব, দেন এই লেয়ারটাকে ডানে দিব, তারপর এটাকে উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পিসটা বের হয়ে এখানে আসছে এবং হোয়াইট কালারটাও সাইডে আছে। তো এটাকে আমরা এখন ইনসার্ট করব। তো প্রথমে হোয়াইটের সাথে আছে গ্রিনটাকে তার সেন্টার কালারের সঙ্গে প্রথমেই ম্যাচ করলাম। এখন আমরা হোয়াইটের দিকে তাকাচ্ছি। তো হোয়াইটের দিকে তাকিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট কালারটা এর আগে ছিল বামে, কিন্তু এবার সেন্টার থেকে ডানের দিকে আছে। তো ডানের দিকে থাকলে ঠিক বিপরীত কাজটা আমরা করব, অর্থাৎ যেহেতু ডানে আছে আমরা এই লেয়ারটাকে দিব বামে, তখন আমরা লেফট লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম, এবার রাইট লেয়ারটাকে নিচে নামাবো, ডাউন লেয়ারটাকে ব্যাকে দিব এবং রাইট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা লেয়ার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে।